হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগটা কিন্তু বৃহস্পতিবারের ব্লগ, কিন্তু আমি এডিটের জন্য আলসির জন্য এডিট করতে ইচ্ছে করছিল না, তাই এডিটও করিনি, ছাড়িও নি। চলো, বৃহস্পতিবার যেহেতু নিরামিষ, সেখানে মা রান্নাবান্না করছে। কুমড়ো ফুলগুলো কিন্তু বাড়ির গাছে অনেকগুলো কুমড়ো ফুল ধরেছিল, ওগুলো নিয়ে এসেছে। তো মা এখানে অর্ধেক রান্না করছে, তারপর অনেক গরম পড়ছিল বুঝলা, তো মার একটু শরীরটা খারাপ লাগছিল, তাই আমি এখানে একটু হেল্প করে দিচ্ছি। এখানে পটল ভাজি আর বেগুন ভাজিটা আমি করে দিয়েছি, তারপর তিতার ঝোল রান্না করছি। তিতার ঝোলটা হলো আলু দিয়ে উচ্ছে দিয়ে রান্না করা হয়, আর তিতার ঝোলটা বেশ ভালোই লাগে খেতে, একদম সিম্পল। দেখো এখানে খুব সিম্পল রান্না এটা। আর যেহেতু বৃহস্পতিবার নিরামিষ ছিল, তো সব নিরামিষ। এখানে তিতে আর বেগুন ভাজি করেছে, মা কুমড়ো ফুলের বড়া করেছে, আর তিতের ঝোলের ফাইনাল রেজাল্ট দেখো, এটা খুব সিম্পল। এখানে টক, আবার ডালও ছিল, পেঁপে দিয়ে ডাল। বৃহস্পতিবারে ঠাকুরকে আমরা মিষ্টি দিই, তো মিষ্টি দিয়েছি। দেখো এটা সন্দেশ এনেছে, ক্ষীরের সন্দেশ, এটা খেতে দারুণ লাগে। আর আমার সবসময় খাওয়ার পরে নমস্কার করার কথা মনে পড়ে, আগে খেয়ে নিই। তারপরে এখানে দেখো বড় আমার নিয়ে আসলো কাঁচা গোল্লা। এটা কিন্তু রসগোল্লা না, একদমই কাঁচা গোল্লা। এটা খেতে দারুণ টেস্টি, একদম সফট হয়, একদম মোমের মতো সফট, আর একটু মিষ্টি কম আছে, আমার খেতে দারুণ লাগে। এখানে রাত্রেবেলা আবার নিয়ে আসলো বড় পেঁয়াজিটাও ভীষণ বড় ছিল, খেতেও খুব ক্রিস্পি ছিল, দারুণ টেস্টি ছিল। তারপর রাত্রে ভাতটাত খাওয়ার পর আবার ইচ্ছে করলো যে একটা কাঁচাগোল্লা খেয়ে নিই। তারপর ঘুমানোর আগে আমি আবার একটা কাঁচাগোল্লা খেয়ে নিয়েছি। আমার কাছে কিন্তু মিষ্টি খেতে এমনিতে ভালো লাগে না, কিন্তু কলকাতার মিষ্টি আলাদাই টেস্ট।